তিন দফা দাবি আদায়ে দুদিন ধরে আমরণ অনশন শুরু করেছেন ময়মনসিংহ নটরডেম কলেজ ক্যাম্পাসের চাকরিচ্যুত ৭ শিক্ষক। বুধবার বেলা ১২টা থেকে নগরীর শিকারীকান্দা বাইপাস মোড় এলাকার ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষকরা অনশন শুরু করেন। অনশনরত শিক্ষকরা জানান, দুর্নীতি, নৈতিক স্থলন সহ সব অভিযোগের লিখিত প্রমাণ উপস্থাপন, কলেজের সার্ভিস রুলস অনুযায়ী প্রাপ্য আর্থিক পাওনা শোধ এবং অভিজ্ঞতার সনদ না দেয়া পর্যন্ত তাদের অনশন চলবে। এদিকে সকাল থেকে শিক্ষকদের এই অনশনে একাত্মতা ঘোষণা করেছে সাবেক বহু শিক্ষার্থী। এ বিষয়ে এখনকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ৭ শিক্ষকের আমরণ অনশনের বিষয়ে ৩ দফা দাবি তারা যেটি জানাচ্ছেন, তা নিয়ে নটরডেম কলেজ কর্তৃপক্ষ কি বলছে? অদিতি, এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এই যে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে এই অনশন শুরু করার পর আসলে কোনো আনুষ্ঠানিকভাবে কথা বলেনি। এখন ইতিমধ্যে গতকাল যেহেতু বেলা ১২টার থেকে এই অনশন শুরু করেছেন, সেই হিসেবে ২৫ ঘন্টা প্রায় অতিবাহিত হতে চলেছে। আমরা দেখছি যে রাতভর তারা এখানে ছিলেন এবং সকাল থেকে এই কড়া রোদে তারা এখানে অনশন পালন করছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি যেটি ৩ দফা যেটি হবে ততক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অনশন চালিয়ে যাবেন। তো এটি তারা সেই দাবিতে তারা অনড় আছেন এবং তারা যেটি বলছেন যে এই ৭ জন শিক্ষকের মধ্যে ৬ জন গত ১৫ সাল থেকে এবং একজন ২০১৯ সাল থেকে চাকরি করছেন এবং তাদের যে এই যে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা তাদের সেই চাকরি পুনর্বহাল চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে এই যে দীর্ঘদিন তারা ছিলেন সেই চাকরির যাতে তাদের একটি সনদ পান এবং তাদের সার্ভিস রুল অনুযায়ী তাদের যে প্রাপ্য সেটি তারা চাচ্ছেন। তো আমরা একটু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই যে আমরা দেখছি যে এরই মধ্যে যারা ক্যাম্পাস থেকে বের হয়েছেন তারা অনেকে শিক্ষকদের দাবির সঙ্গে তারা সহানুভূতি জেনেছেন, তারা আশা করছেন যে এটির একটি সম্মানজনক সমাধান হবে। তো আপনারা কি চাচ্ছেন? আমরা যদি একটা সম্মানজনক সুবিধা হোক, আমাদের স্যারদেরকে বিভিন্ন হেনস্থা করা হয়েছে এবং আমাদের যে স্যারদেরকে বহিষ্কার করা হয়েছে তারাই ধরতে গেলে তারাই এডুকেটেড স্যার মতো এখন যারা আছে তারা ওইরকম ভাবে মানে আমি মনে করি না এডুকেটেড। আর সবচেয়ে বড় কথা আমাদেরকে মানে যারা ডেমিয়ান আছে, আমিও ডেমিয়ান ছিলাম, তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা স্বীকার করা হইতেছে। ধন্যবাদ অদিতি, আপনি শুনছিলেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে কয়েকজন শিক্ষক আসলে যেহেতু ২৫ ঘন্টা পার হতে চলেছে, তারা অনেকে অসুস্থর পর্যায়ে চলে গিয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদি একটু একজন আন্দোলনকারীর সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা কি চাচ্ছেন? আমরা স্পষ্ট ভাবেই বলছি যে ওনারা বেসরকারি প্রতিষ্ঠান আমাদেরকে টার্মিনেট করছেন, কিন্তু যে অভিযোগগুলো দিয়ে আমাদের শোকজ করছিল তার বাইরে আরো কিছু অভিযোগ, দুর্নীতি, তারপর নৈতিক স্খলন সহ খুবই অসম্মানজনক অভিযোগ প্রমাণ নাকি পাইছে। এই প্রমাণটা আমরা লিখিতভাবে চাচ্ছি। ধন্যবাদ। আসলে মূলত তারা যে ৩টি সুস্পষ্ট বাবুল, আপনার মাধ্যমে আমরা আন্দোলনকারী এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের কথাও শুনছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী বাবুল হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন। নটরডেম কলেজের শিক্ষকদের অনশন প্রসঙ্গে আমরা জানছিলাম।